মণ্ডিত হয়েছে। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তারেক জিয়া পরিষদের নেতৃবৃন্দ, পঞ্চায়েত ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ, জিয়া পরিষদের নেতৃবৃন্দ, বীরবিক্রম পরিষদের নেতৃবৃন্দ, সকলকে আমি ভোলা জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই সংবর্ধনার সভায় দাঁড়িয়ে আমি আমার বক্তব্যের শুরুতেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের নেত্রী, যাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে নিক্ষেপ করে রেখেছেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলার মহাকাব্যের মহানায়ক, এক দফা আন্দোলনের মহান নায়ক, ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মহান নায়ক, বাংলার ২০ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজ আমরা এই খোলা মাঠে কথা বলার সুযোগ পেয়েছি। যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন রংপুরের ছেলে, এই সোনার বাংলার সূর্য সন্তান জনাব আবু সাইদকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যে মুহূর্ত আন্দোলন চলাকালে আন্দোলনকারী ভাইদেরকে পানি এগিয়ে দিয়েছিল, বলেছিল ভাই পানি লাগবে, পানি, সেই মুহূর্ত পানি হাতে নিয়ে রাজপথে শহীদ হয়েছেন। আমি মুহূর্তকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শম্ভুপুরের মাটি মানুষের ছেলে, শম্ভুপুরের মাটি মানুষের সন্তান তোমাদের বাড়ির মনির হোসেনকে, তিনি এই আন্দোলনে জীবন দিয়েছেন। মনির সহ আমাদের ভোলা জেলার ৬৪ জন জীবন দিয়েছেন, সারা বাংলাদেশে জীবন দিয়েছেন ২০০০ উপরে। আমরা সকলের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব। আমি সকলের রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে আপনারা অত্যন্ত কষ্ট করে আমাকে সংগঠিত করেছেন। আপনারা অনেকেই কষ্ট করে কুঞ্জুরহাট দিয়েছেন আমাকে রিসিভ করতে। যারা এই কষ্ট করেছেন, অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সবাইকে সাফল্যমণ্ডিত করেছেন, আমি আপনাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমার ঋণের বোঝা অত্যন্ত ভারী করে ফেলেছেন, আপনারা আমাকে অনেক ঋণী করে ফেলেছেন। আপনারা যদি আমাকে এই রাজনৈতিক ময়দানে বাঁচিয়ে রাখেন, এই রাজপথে বাঁচিয়ে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে সংবর্ধনা সভাটি কিসের, এটি আপনারা সবাই উপলব্ধি করেছেন। আমি গত ১৭ বছরে আপনাদের সকলকে সাথে নিয়ে ভোলা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সকল জায়গায় তারেক রহমানের নির্দেশে সকল প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত উপস্থিত ছিলাম এবং আপনাদেরকে নিয়ে রাজপথে আন্দোলনে ছিলাম। আমাদের আপনাদের আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির চোখে পড়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোলা জেলা শাখার চোখে পড়েছে। তারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভোলা জেলার পূর্ণাঙ্গ কমিটিতে আমাকে সহসাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করেছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই দক্ষিণ তজুমুদ্দিনে ভোলা জেলা কমিটির কোন সংগঠনের এই একটি প্রথম পোস্ট দিয়ে আপনাদেরকে পুরস্কৃত করেছেন। এই সম্মান আমি মনে করি আমার নয়, এই সম্মান আপনাদের সকলের। কারণ আপনাদের সকলের আন্দোলনের বিনিময়ে, আপনাদের সকলের পরিশ্রমের বিনিময়ে আপনাদেরকে পুরস্কারটি দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ,